বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন, যার ভিত্তি পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনে নিহিত। প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের চলমান সংস্কার এজেন্ডা বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন। সামরিক জান্তার অত্যাচারের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিজ দেশে প্রত্যাবর্তন ইস্যুতে 3টি প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিয়ে প্রথম দিনেই রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ে সভা করেন তিনি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় অবস্থায় রয়েছে। এই মৌসুমী বায়ুর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্তকে খারাপ পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। এক্ষেত্রে লেজুর বৃত্তি বন্ধ করে শিক্ষাঙ্গনে ইতিবাচক ছাত্র রাজনীতির ধারা চালু রাখার পক্ষে দলটি। কারণ হিসেবে বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন দেশ গঠনে ছাত্র রাজনীতির ভূমিকা অনস্বীকার্য। সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তারা যে অপরাধ করেছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে এমনটা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। মঙ্গলবার মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশকেও সেমিফাইনালে তুলল দেশটি। এই গ্রুপে 2 ম্যাচ শেষে ভারতের সংগ্রহ 6 পয়েন্ট। বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ সমান 1 পয়েন্ট করে। গোল গড়ে এগিয়ে থাকায় এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ 4-এ নাম লেখায় বাংলাদেশ।